আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার ধারাবাহিকতায় আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 3, যার হেডলাইন হলো দ্য লেজেন্ড অফ গাজী বা গাজী পীর যেটা বলা হয়। আগেই বলে রাখি, তোমরা এই ভিডিও দেখার সময় অবশ্যই তোমাদের টেক্সট বুকটা নিয়ে বসবে। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 60-তে দেওয়া আছে, কারণ আমি এখানে অনেকগুলো লাইন এভাবে আন্ডারলাইন করে দেবো, যেগুলো তোমার আনসারিং কোশ্চেন এবং ফ্লো চার্টের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ হবে। আর এই ভিডিওতে আমি তোমাদের জন্য দেখো যেগুলো ইম্পর্ট্যান্ট এমসিকিউ অ্যান্সার সহ দিয়ে দিয়েছি, এবং এখান থেকে যে কোশ্চেনগুলো আসার মতো সেই কোশ্চেনগুলো অ্যান্সার আমি এখানে দিয়ে দিয়েছি, এবং এই প্যাসেজের সামারিটাও দিয়ে দিয়েছি। আবার এই প্যাসেজ থেকে দুইটা ফ্লো চার্ট বেশ গুরুত্বপূর্ণ, সেগুলোর অ্যান্সার সহ আমি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং এই প্যাসেজের একটা কমপ্লিট প্যাকেজ তোমাদেরকে আমি দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আর দেরি না করে আমরা এখনই শুরু করে দেব। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ইউনিট 3 লেসন 3 দ্য লেজেন্ড অফ গাজী। এখন দেখছি আমরা অ্যাকর্ডিং টু সাম মিথস। মিথস মানে পৌরাণিক কাহিনী বা পুরাণ, অ্যান্ড লিজেন্ড। এমনি লিজেন্ড মানে হলো কিংবদন্তি। তো আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। মিথ হলো বিভিন্ন প্রাকৃতিক বা বিভিন্ন ঘটনার যেটা অনেক পুরাতন কাহিনী, আর লিজেন্ডস বলতে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে এমন কোনো ঘটনা যেটা আসলে সত্য হইতে পারে আবার সত্য নাও হইতে পারে, এরকম একটা। তো আর মিথ আর লিজেন্ডের ভিতরে ডিফারেন্সটা কি, এটা আমি আনসারিং কোশ্চেনের ভিতরে সুন্দর করে দিয়ে দিয়েছি। তো এই বিভিন্ন পৌরাণিক ঘটনা এবং লোককাহিনীর অনুযায়ী গাজী পীর, এই যে গাজী পীর যিনি কে ছিলেন, ওয়াজ আ মুসলিম সেন্ট, একজন মুসলিম সাধক ছিলেন। হু ইজ সেইড টু বি, যাকে বলা হয় হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল, মানে বাংলার একটা অঞ্চলে তিনি ইসলাম প্রচার করেছিলেন। কোন অঞ্চলে? ক্লোজ টু দ্য সুন্দরবন, সুন্দরবনের নিকটে। তো এইটা থেকে তোমার এমসিকিউ আসতে পারে, তিনি কোন অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। এখন সুন্দরবন, এখন অপশানে সুন্দরবন কিন্তু নাও থাকতে পারে। তো সুন্দরবনটা বাংলাদেশের কোন দিকে? দক্ষিণ পশ্চিম অঞ্চলে, হ্যাঁ, সাউথ ওয়েস্টার্ন অঞ্চল, সাউথ ওয়েস্টার্ন সেই অঞ্চলে। আর এটা আন্ডারলাইন করেছি কেন? কারণ গাজী পীরের কী কী কাজ, মানে গাজী পীরের কী কী রোল, মানে ভূমিকা ছিল এবং কী কাজ করেছিল, অ্যাক্টিভিটিস ছিল, এই নিয়ে একটা ফ্লোচার্ট আমাদের আছে। সেখানে এটা একটা অ্যান্সার। তিনি বাংলাদেশের একটা অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। মিরাকলস মানে অলৌকিক, মানে তার নামে অনেক অলৌকিক ঘটনার ক্রেডিট মানে সুনাম বা সুখ্যাতি আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কুড সাপোজডলি কাম ডেঞ্জারাস অ্যানিমেলস। কাম মানে হলো শান্ত করা, হ্যাঁ, মানে তার নামে এমন একটা গল্প আছে যে সে হিংস্র প্রাণীদেরকে শান্ত করতে পারত, অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং তাদেরকে অনুগত বা বশ করতে পারত, মানে হিংস্র প্রাণীদেরকে শান্ত করে তাদেরকে বশে আনতে পারত। হি ইজ ইউজুয়ালি, সে সাধারণত ডেপিক্টেড, ডেপিক্ট মানে হলো বর্ণনা করা, ইন পার্টস অর স্ক্রল পেন্টিং, মানে তার বর্ণনা পাওয়া যায় বিভিন্ন পার্ট এবং স্ক্রল পেন্টিংয়ে। স্ক্রল পেন্টিং বলতে কি বোঝায়? একটা লম্বা, মনে করো কাপড়ের বা চামড়ার কোনো একটা অংশ, সেখানে পার্ট পার্ট করে বিভিন্ন ছবি আঁকা থাকে। তোমাদের বইয়ে দেখবে একটা ছবি দেওয়া আছে, ওইটাকে স্ক্রল পেন্টিং বলা হয়, যেটা আমাদের মুসলিমরা যে জায়নামাজ বা গালিসা যেভাবে রোল করে রাখি, এই ধরনের একটা পেন্টিং আছে, তাকে বলা হয় স্ক্রল পেন্টিং। ওকে, তো এই পার্ট এবং স্ক্রল পেন্টিংয়ে তার বর্ণনা পাওয়া যায় কিভাবে? রাইডিং, তিনি আরোহণ করছেন বা চড়ছেন, ফায়ার্স, হিংস্র, লুকিং মানে দেখতে হিংস্র, বেঙ্গল টাইগার মানে একটা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগারের উপরে তিনি চড়ে আসেন বা আরোহণ করে আসেন, এবং স্নেক ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে একটা সাপ। তোমাদের বইয়ে দেখবা এই ছবিটা দেওয়া আছে। বাট, যদিও সাপ এবং বাঘ দুইটাই হিংস্র, কিন্তু বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু আপাত দৃষ্টিতে এটা কোনো ডেঞ্জার বা বিপদের কোনো লক্ষণ তাদের ভিতরে নাই, বা বিপদের কোনো সম্ভাবনা নাই। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, এবং আরও কিছু গল্প অনুযায়ী, হি অলসো ফট, তিনি লড়াই করেছিলেন ক্রোকোডাইলস, কুমিরের সাথে। এটাও আন্ডারলাইন করা, কারণ এটাও হলো গাজী পীরের একটা অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, অথবা তার মিরাকলস, এটা অলৌকিক ঘটনা।
এই যে দেখো আমাদের এটা ফ্লোচার্ট আসবে যে এখানে তার অলৌকিক ঘটনা কী কী আছে, তিনি ডেঞ্জারাস অ্যানিমেলকে কাম করতে পারতো, তাদেরকে বশে আনতে পারতো, কুমিরের সাথে সংগ্রাম লড়াই করছিল, এগুলো সব কিন্তু তার অ্যাক্টিভিটিস অথবা তার মিরাকলসের অংশ। তো এই কুমিরের আবার দেখো বর্ণনা দিচ্ছে হু থ্রেটেন্ড, যে হুমকি দিয়েছিল বা বিপদগ্রস্ত করেছিল দ্য পিপল অফ দ্য রিজিয়ন, এই অঞ্চলের লোকজনদেরকে। কোন অঞ্চল? এই অঞ্চলটা ছিল ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক্স, এই অঞ্চলটা ছিল খাল এবং নালায় পরিপূর্ণ। দেখো আমি এখানে ক্রিক্স মানে লিখেছে খাড়ি, আসলে এর খাড়ি বাংলা খাড়ি হয়, কিন্তু খাড়ি বলতে কি অনেকটা নালা টাইপের, মানে খালের চাইতে ছোট যে জলাশয় তাকে বলে ক্রিক্স। ইনডিড, মূলত আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এই অঞ্চলটা ছিল একটা জলাবদ্ধ একটা জঙ্গল, বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, যার সীমানা ছিল হলো বঙ্গোপসাগরে। মানে সুন্দরবন তোমরা যদি যেয়ে থাকো তাহলে দেখবা সুন্দরবনের ভিতরে অনেক ছোট বড় অনেক নদী নালা এমনগুলো আছে, এবং এগুলো শেষ হয়েছে হলো বঙ্গোপসাগরে গিয়ে। তো এই অঞ্চলটা একটা হলো জলাবদ্ধ বা জলাবদ্ধ একটা বন জঙ্গল। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, তার সতর্ক এবং ভিজিল্যান্ট মানে সজাগ উপস্থিতির কারণে, মানে গাজী পীর যে এখানে সজাগভাবে উপস্থিত ছিলেন, এর কারণে অল প্রিডেটরি অ্যানিমেলস, মানে যত শিকারী প্রাণী আছে, ওয়ার সেইড টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস, বলা হয়ে থাকে এগুলো একটা নির্দিষ্ট সীমার ভিতরে যেন আবদ্ধ হয়েছিল। তাহলে এটাও কিন্তু গাজী পীরের একটা মিরাকলের একটা অংশ। তোমরা দেখতে পারবে একটা ফ্লোচার্ট আছে তার কী কী মিরাকল ছিল, তা আমি আন্ডারলাইন করে দিয়েছি। ইট ওয়াজ অলসো বিলিভড দ্যাট, এটারও বিশ্বাস করা হতো যে হি এনাবেলড ভিলেজার্স, তিনি ওই গ্রামবাসীকে সক্ষম করেছিলেন টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গল, এই বন জঙ্গলের একদম নিকটে বসবাস করতে গ্রামবাসীকে সহযোগিতা করেছিল বা সামর্থ্যবান করেছিল। আগে দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণীর ভয়ে তারা বন জঙ্গলের পাশে বসতি স্থাপন করতে পারতো না, কিন্তু এখন যেহেতু গাজী পীরের কারণে সকল প্রাণী একটা নির্দিষ্ট সীমার ভিতরে আছে, এজন্য তারা বন জঙ্গলের নিকটেই বসবাস করতে পারতো অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং বনের পাশে তাদের যে জমি ছিল সেগুলো চাষাবাদ করতে পারতো, কোনো পশু প্রাণী তাদেরকে কোনো ক্ষতি করতো না। কনসিকুয়েন্টলি, এর ফলে পিপল অফ দিস রিজিয়নস, এই অঞ্চলের লোকজন উড প্রে টু হিম ফর প্রোটেকশন, তার কাছে নিরাপত্তা চাইতো। ঠিক আছে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে, আমি আনসার সহ দিয়ে দিয়েছি। দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, গাজী পীরের এই গল্পগুলো সংরক্ষণ করা আছে ইন ফোক লিটারেচার মানে লোকসাহিত্যে, ফোক লিটারেচার মানে লোকসাহিত্যে, অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট, এবং আমাদের যে লোকশিল্প সেখানে সংরক্ষণ করা আছে। তাহলে গাজী পীরের এই গল্পগুলো সংরক্ষণ করা আছে আমাদের লোকসাহিত্যে এবং লোকশিল্পে। অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড, এবং তার এই গল্পগুলোকে উপস্থাপন করা হয় ইন ইন্ডিজেনাস থিয়েটার, আমাদের দেশি যে থিয়েটারগুলো আছে মানে নাট্যশালা আছে, সেখানে এই গল্প অনুযায়ী অভিনয় প্রদর্শন করা হয়। সাম গাজীর পাঠ স্ক্রলস আর পার্ট অফ দ্য, মানে এই যে গাজীর যে পার্টগুলো, মানে যে গাজীর পার্টকে আগেই বলেছি, যেখানে গাজীর এই যে বিভিন্ন চিত্রের মাধ্যমে তার এই নিদর্শনগুলো সংরক্ষণ করা আছে, গাজীর পার্ট এবং স্ক্রল যেগুলো, এইগুলো আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়াম মানে হলো ব্রিটেনের যে জাদুঘর আছে, সেইখানেও কিন্তু গাজী পীরের এই গাজীর পার্ট এবং তার স্ক্রলগুলো ওইখানে সংরক্ষণ করা আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্যাসেজটা, বেশ ছোট কিন্তু এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। এখন দেখো এখানে আমি এমসিকিউগুলো অ্যান্সার করে দিয়েছি, তোমরা এগুলো দেখে নিবে। এরপরে দেখো এই যে কোশ্চেনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি কোশ্চেনের অ্যান্সার সহ। একটা এই কোশ্চেনটা সি নম্বরটা কোশ্চেনটা দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ফোক লিটারেচার অফ বাংলাদেশ। তো দেখো এইখানে শুধু ফোক লিটারেচারের কথাটা উল্লেখ ছিল, কিন্তু এই সম্পর্কে কিন্তু তার কিছু দেওয়া নাই। তাহলে তোমাকে কী করতে হবে? এই জন্য আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি যাতে তুমি বুঝতে পারো আসলে ফোক লিটারেচার অফ বাংলাদেশ বলতে কী বোঝানো হয়েছে। ঠিক আছে, আর বাকিগুলো মোটামুটি তুমি প্যাসেজ থেকে পাবে। আরেকটা জিনিস দেখো,
এই যে একটা কথা ছিল, পিপল ফ্রম ডিফারেন্ট রিজিয়নস উড প্রে টু হিম ফর প্রোটেকশন। বললাম না, মানে নিরাপত্তার জন্য তার কাছে আবেদন করতো। এটা মানে কি বোঝানো হয়েছে সেটা আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি। আর ওই যে প্রথমে ছিল মিথস অ্যান্ড লিজেন্ডস, এইটার পার্থক্যটা কি দেখো এখানে দিয়ে দেওয়া আছে আমাদের। তারপরে লাস্টে দেখো এই যে সামারিটা আমি দিয়েছি তোমাদের জন্য, বেশ ছোট আকারে দিয়েছি, প্যাসেজ যেহেতু ছোট সামারি হবে ছোট। আর এই যে ফ্লোচার্টটা দেখো যে গাজীপুরের কী কী রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস ছিল সেটা নিয়ে একটা ফ্লোচার্ট আর একটা হলো মিরাকলস অফ গাজীপুর, গাজীপুরের কী কী অলৌকিক ক্ষমতা ছিল। এই যে দেখো আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আগামী দিনে আমরা ইনশাল্লাহ ইউনিট 4 নিয়ে আলোচনা করব। তো সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।